মারা গন্ধ তো শুকে মনে হচ্ছে এর ভিতরে মাংস আছে। হ্যাঁ ভোদার বল, এটাই কিন্তু আজকে তোর শেষ খাবার। আমি কিন্তু আর বাড়ির থেকে তোর জন্য কোনো খাবার আনতে পারবো না। চোদনা, এই দিয়ে 3 বার হয়ে গেল। আমি কি তোর চাকর চোদা নাকি যে তোর জন্য খাবার এনে দেবো? আরে ঢ্যামনা, তোরা হচ্ছিস আমার বন্ধু। আমার বিপদের দিনে তোরা এইটুকু করবি না তো কে করবে? হ্যাঁ আরে ধর, তোর মতন বালের বন্ধু আমার চোদার দরকার নেই। নিজে গাড় পেঁয়াজি মেরে বাড়ি যাবি না, এখানে গা ঢাকা দিয়ে বসে থাকবি আর আমি চাকর চোদার মতন তোর জন্য খাবার এনে দেবো? বালের কথা নাকি? দেখ, আমার বউ কিন্তু আমাকে পরিষ্কার বলে দিয়েছে তোর মতন বাল ছেলের জন্য এদিনে 3 বেলা হাত পুড়িয়ে রান্না করতে পারবে না। তাই গাড় মারি নিজের খাবারটা নিজে খুঁজে নিয়ে গিয়ে তোর জন্য আমি খাবার আনতে পারবো না। কি বাড়া, সকালে একবার বিকালে একবার বালের দুটো খাবার পাঠিয়ে তোর বউ আমাকে বাল চাল বলেছে? চোদনার বাল, তোর বাড়ি থেকে আমি রোজ খেতে যাচ্ছি নাকি রে? আজকে বিপদে পড়েছি বলে তো খাচ্ছি, তার জন্য আমার এত বড় কথা? দেখ ফুটো, এখানে রেগে যাওয়ার কিছু নেই। পল্টুদার বোর্ড থেকে আমার বউ হলেও একই কথা বলতো। তোর বাড়িতেও বউ বাচ্চা মা বাবা সবাই আছে, তারপরেও কেন অন্য কেউ তোর জন্য খাবার করে দেবে বলতো? শালা চোদনা, আমার বোধা সারা বোধা একদিন একটু খাবার খেয়েছি বলে এত বড় একটা কথা শুনতে হলো। ঠিক আছে বোধা, আজকেও সন্ধ্যার মধ্যে আমি বাড়ি চলে যাবো। তোদের এই বালের খাবার আমি আর খাবোই না। আর বোকাচোদাগুলো তোরা মনে রাখবি, আমার নাম কিন্তু ফুটো। আমার বিপদের সময় তোর এই ব্যাপারগুলো আমার কিন্তু মনে থাকবে। সেগো মানে নি একটা সুযোগ পাই, এর জবাব তো আমি দেবই। না, এইগুলো কি সহ্য হয়? থালা আছে, খাবার নেই। সারাদিন পর দুটো খাবো, একটু সামনে বসে খেতে দেবে কিনা তা না। এগিনি, আরে কই গেলে গো গিন্নি? আরে বসে আছি তো, খাবার দেবে তো নাকি? এগিনি, আরে কই গেলে? এই কি হয়েছে গো? কি হয়েছে? এত চিল্লাচ্ছ কেন? আরে বাবা, চিল্লালাম কোথায়? তোমাকে তো শুধু একটু ডাকছিলাম। সারাদিন পর দুটো খেতে বসলাম, তো আমার হাতের কাছে তো সবকিছু আগিয়ে দেবে নাকি? অত আগিয়ে দেওয়ার কি আছে? সারাদিন কি এমন বাল ছেড়ো যে তোমার হাতে হাতে সবকিছু আগিয়ে দিতে হবে? 3 বেলা থালা ভরে গেলা ছাড়া তুমি সংসারে আর কোন কাজটাই বা আসো যে তোমাকে 3 বেলায় থালা সাজিয়ে দেবো? তুমি অত রেগে যাচ্ছ কেন গিন্নি? তুমি তো জানো যে তুমি সামনে বসে খেতে না দিলে আমার পেটই ভরে না। থাক, আজকে আর তোমার কোনো খাবার দিতে হবে না, আমি নিজের হাতেই সব নিয়ে নিয়ে খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ খাও, পুরো সংসারটাকে তো চিবি চিবি খেলে। আর কি বা খাওয়ার বাকি আছে তোমার? সারা জীবনে অনেক ভাল ছেড়েছো, এখন তো খাওয়া ছাড়া তোমার আর কোনো রাস্তাও নেই। এইসব তুমি কি উল্টো পাল্টা বলছো গিন্নি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছো না? না, তুমি কিছুই বুঝতে পারছো না? রাস্তাঘাটে কারোর কাছে তোমার কোনো সম্মান থাকবে না থাক, আমাদের তো আত্মসম্মান বোধ আছে নাকি? বাড়িতে এতগুলো মানুষ, কাল কি খাবো কাল কি রান্না করবো তার কোনো ঠিক নেই। ওইদিকে ফাটাকেও স্কুল থেকে বের করে দিয়েছে। আর তোমার গায়ে কোনো হাওয়াই লাগে না, তুমি শুধু গেলা নিয়ে পড়ে আছো। তুমি কি মানুষ? আরে আমি তো আমার দিক থেকে যতটা পারছি চেষ্টা করছি তো নাকি? আমি কি আর ঘরে বসে আছি? সকাল থেকে অনেক লোকের কাছেই গেলাম টাকা ধার চাওয়ার জন্য, কিন্তু কেউ টাকা ধার দিতে রাজি না। সেখানে আমি আর কি বা করবো বলো? টাকা ধার করার কথা শুনে প্রথমেই সবাই না করে দিচ্ছে। তাহলে আমি আর কার বা কাছে যাবো, আর কার কাছে বা চাইবো? না তো করবেই, কারণ সবাই জানে তোমার কাছে একবার টাকা ধার দিলে সেই টাকা সে পাবে না। শালা আমিও পড়েছি আরেক জেলায়, কি এমন পোড়ার কপাল নিয়ে